গাজীপুরে ঢাকামুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। দুপুর 2টার দিকে ঢাকা টাঙ্গাইল রেল লাইনের সালনা ব্রিজ এলাকায় পৌঁছালে 4টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে ঢাকা থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন। এই মুহূর্তে গাজীপুরের সালনায় আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সবশেষ তথ্য অনুযায়ী আসলে ঠিক 3টা 40 মিনিটে ঢাকার কমলাপুর থেকে কিন্তু রিলিফ ট্রেনটি রওনা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য দেখছি যে এই ট্রেনটির 4টি বগি লাইনচ্যুত হয়েছে। সেই 4টি বগি এখানে রেখেই মূল ট্রেনটি আসলে চলে গিয়েছে, ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে এবং এই 4টি বগির যারা যাত্রী ছিলেন তারা কিন্তু ট্রেনে করে আসলে ঢাকায় পৌঁছে গিয়েছেন। যদিও ট্রেনের বেশ কয়েকজন কর্মকর্তা এখানে রয়েছেন, আসলে ট্রেনটি যখন স্বাভাবিক হবে তখন এর সাথেই কিন্তু তারা যাবেন। আমরা দেখতে পেয়েছি যে আসলে ট্রেনটি যখনই জয়দেবপুর স্টেশনের ঢোকার আগে অর্থাৎ শালনা ব্রিজ এলাকায় 10 নম্বর ব্রিজ বলা হয় এটি, এবং এই ব্রিজ এর আগ মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যে লাইনটি সেটি কিন্তু লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়ার পরপরই আসলে এই প্রায় 200 মিটারের মতো রাস্তা আসলে ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবেই বলা চলে যে এই 200 মিটারের রাস্তা ভেঙে পড়া, এবং যেহেতু বিকল্প কোনো সড়ক নেই সেই জন্য কিন্তু এখন পর্যন্ত এই রোডে যে ট্রেনগুলো চলাচল করে, বিশেষ করে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং বিশেষ করে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে, আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে তারা আসলে যেমনটি বলছেন যে আসলে উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেনটি রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি এখানে আসার পরপরই আমরা যতদূর জানতে পেরেছি যে বলছেন যে আসলে উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেনটি রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি এখানে আসার পরপরই আমরা যতদূর জানতে পেরেছি যে শুধুমাত্র এখানে আসলে আসলেই হবে না। আমরা জানি যে যেটি দেখতে পাচ্ছি যে লাইনের কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার পর ট্রেনটি চলে যাওয়ার পরও কিন্তু এই লাইন কিন্তু পুরোপুরি আবারও মেরামত করতে হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল রেলের যেই দুর্ঘটনা তার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।